তারপর হচ্ছে কি দেখেন এখানে হচ্ছে ব্লিড, দেখেন এই যে ব্লিড এখানে দেওয়া আছে 0.125, সবগুলো রোমিক নিয়েছি বুঝছেন, আলাদা অপশন আছে। হ্যাঁ। তো আমরা এখানে কি করবো এখন, দেখেন কালার মোড হচ্ছে CMYK কে, ওটাই 0.125 দিতে হবে। এরপর হচ্ছে কি রাস্তার ইফেক্ট, দেখেন এখানে যেগুলো হচ্ছে কি এটা মানে দেখুন আর কি হাই 300 PPI দিবেন, ওকে। তারপর হচ্ছে ওকে, এটা হচ্ছে আমাদের বিজনেস করার কাজ। দেখেন আমরা মূলত কাজ করবো হচ্ছে এখানে, আর এটা হচ্ছে আমাদের কি এই এই ভাবে জন্য। এখন দেখেন এখানে কি আছে, এগুলো আমরা কি করবো এখন, এটা হচ্ছে ব্লিড এরিয়া, দেখেন আমরা কিন্তু এটা সহ ডিজাইন করবো, ঠিক আছে। বসাবো কিন্তু কি ব্লিড ছাড়া, সিস্টেম আগের মতো। তাহলে আপনার যে এটা সহজ বিষয় কি, ফটোশপ দিয়ে আগে যে কাজগুলো প্র্যাকটিস করছেন না, আপনারা যেগুলো করছেন ওগুলোর উপরে বসা বসা করে ফেললে হবে। দুই একটা করলে এত চলে আসবে, এটা বেশি কঠিন না। দেখেন এরা টুলগুলো একটু আলোচনা করি হালকা আর কি, বেশি না, সবগুলো বলবো না। এটা হচ্ছে কি মুভ টুল, এখানে হচ্ছে সিলেকশন টুল নাম, আর ডিরেক্ট সিলেকশন টুল সেম আছে, তেমন কোনো পার্থক্য নাই। এই দুটো লাগবে কাজে, ম্যাজিক ওয়ান টুল এখানে আছে, লেসো টুল এখানে আছে সেম, দেখছেন, পেন টুল সেম, টাইপ টুল সেম, লাইন টুল, শেপ টুল একদম কাছাকাছি। এরকম মানে কি কঠিন মনে করার কিছু নাই, ওরে বাবা পড়বে একবার দেখলে সব, যদি কঠিন মনে করে রাখেন তাহলে কিন্তু রাখতে হবে, বুঝছেন। এই এতটুকু বলে দিলাম, যা লাগবে আমি দেখাই দিচ্ছি চেষ্টা করে। তাহলে আমরা এখন কি সরাসরি কাজগুলো যাচ্ছি, আমরা একটা বিজনেস কার্ড ওপেন করতেছি, দেখেন এইটা করে দেখেন কি বলেন। হ্যাঁ, তো আমি এটা স্ক্রিনশট নিচ্ছি এখান থেকে। শুধু যে জায়গা দরকার কঠিন এগুলো আমি আপনাদের দেখাই দেবো, বাকিগুলো দরকার নেই। এই এখান থেকে কি করতেছি আমি, কপি কপি করে স্টুডে গেলাম, এখানে কি করলাম কন্ট্রোল V, পেস্ট, ঠিক আছে। তারপর আগের মতো অল্টার শিফট ধরে থেকে অ্যালাইনমেন্ট করে নিবি, দেখেন আগে অ্যালাইনমেন্ট আছে। এই এখানে কম্পিউটার নাই, ঠিক আছে। এই এখন নোট ডাউন করেন, বলে দিব কি কি নোট ডাউন করতে হবে বলে দিচ্ছি, দেখেন। না এখানে তো ফাটাফাটি কাজ নেই, হচ্ছে দেখেন। তাহলে আমরা কি করবো, সেটা আপনাকে বসা দেখা দিচ্ছে, আপনার ইচ্ছে করলে কি করতে পারেন, পাশাপাশি দেখে কাজ করতে পারেন, খেয়াল করেন। এবার নোট ডাউন করতে পারেন, এই কথা কাজ এখানে কি করবেন, এটাকে কি করবেন, লক করে রাখবো, লক, হ্যাঁ লক আনলকের বিশ্বাস, অল্প কিছু জিনিস বলবো। লক করার জন্য আপনার কি করবেন, কন্ট্রোল 2 দেন, লক। আবার ইচ্ছে করলে আপনি এখানে লেয়ারও মেনটেন করতে পারবেন, লেয়ার মেনটেন করতে পারবেন যদি আপনি ইচ্ছে করেন। এখানে লেয়ার মেনটেন না করলেও কাজ করে, বুঝছেন। লেয়ার পাবেন কোন জায়গায়, দেখেন এখান থেকে ভিউ, ভিউ থেকে লেয়ার কোথায় আছে, ডাইরেক্ট করে নিলেও আছে, কোথায় আছে কোথায়, ভিউতে নাকি তা এডিটে, হ্যাঁ ভিউ, ভিউতে চলে আসবে। আপনার কে জানেন না কোন জায়গায় থাকে, লেয়ার উইন্ডোতে, উইন্ডোতে সরি সরি, উইন্ডোতে আছে লেয়ার, ঠিক আছে, চলে গেছিল। তো এখানে লেয়ার দেখা যায়, দেখছেন। এটাকে আমি কি করলাম, এখন লক করে রেখেছি, লক করে, লক কোন জায়গায় আছে দেখেন, এই যে দেখছেন। এই, এখানে আমরা কি করবো, এখন লক করবো, লক করার জন্য কন্ট্রোল 2, আর আনলক করার জন্য কন্ট্রোল অল্টার 2, এটা মনে রাখবেন, ঠিক আছে। কন্ট্রোল অল্টার 2 দিবেন, আনলক হবে। একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যদি কি মানে একসাথে অনেকগুলো আইটেম লক করছেন, তাহলে কন্ট্রোল অল্টার 2 দেন, সবগুলো আনলক হয়ে যাবে। তো এই কারণে কি সুবিধা হচ্ছে কি, আপনি যদি লেয়ার মেনটেন করতে পারেন এখান থেকে, এখানে সুবিধা। এটা এখন মনে করেন এখানে লক দেন, এই লক, বুঝে আসছে। এটা আমরা এখন লক করে রাখলাম, খেয়াল করেন, কাজটাকে কঠিন দিয়ে দিচ্ছে, যাই হোক দেখেন শুরু করতেছি আমরা তাহলে। বড় একটা শেপ নিব, কি বলেন, একটা শেপ নিচ্ছি, দেখেন কতটুকু। এই খেয়াল করেন কোন জায়গা থেকে নেবেন, এখানে গেলে আপনি কি ইন্টারসেক্ট লেখা আছে, এরপর কি ক্লিক করে দোকান দিবে,
হুম। তো এখানে কালার টালারের ক্ষেত্রে কালার টালার ঠিক করতে অনেক ঝামেলা। তো এই কারণে এই কাঠটা যদি পাশাপাশি বসানো যায় তাহলে কাজ করতে সুবিধা হয় বেশি। বুঝছেন? অনেক সময় লাগবে যেতে দেখে। তো দেখে নিতে পেরেছি। সন্ধানে হয়ে গেছে। সামনে দিকে কেমনি করে দেবে? ঘন্টা আইডিয়া আছে ঘন্টা। নাই নাই আসলে নেই। আচ্ছা এই কাঠটা দেখেন, ওটাতে বেশি বাংলা বেশি তো কেমন করি। কপি করলাম, কপি করার পর আবার এখানে করলাম কন্ট্রোলটা টু নিচ্ছে আনলক। এ সকালে মিলে করা শুরু করে দিচ্ছে রোজ। এখানে বারে কারণ ধরে খাগে আছে কিসে সে কথাগুলো আমি শুনলেও খুঁজে পারি আমার কানে ভিতরে কি আছে, সেন্সর আছে ভালো। হ্যাঁ নৌকা আওয়াজ শুনলে বুঝতে পারবো কে কথা কয়, আমরা সামনে লাগবে না বুঝলেন। এই এটা বসা লাগে খেয়াল করেন। তাহলে একটা শেপ নিচ্ছি, তো শেপ এটা করেই নি। তাহলে আমাদের এই মূল কাজটা দেখা যায় কেমনি করবেন দেখেন এখানে একটা কাজ আছে না, সেম কাজ কিন্তু সেম টু সেম। গেলাম, যাওয়ার পর ডিস্ট্রিবিউশন টুলে যান, গিয়ে এখান থেকে এটা ধরে শীট ধরে এই এরপর আপনি ইচ্ছে হলে অপোজিট কমাইতে পারেন। এখানে অপোজিট কমানোর অপশন হচ্ছে এখানে এই দেখেন এই অপোজিট অপশন বুঝছেন। কিন্তু অপোজিট কমানো মানে আগের মতো কালার পিক করা যায় না আর কি, কালার পিক করতে একটু ঝামেলা। আচ্ছা একটা শেপ নিয়ে নিলাম, তারপর হচ্ছে এখানে কি আছে অপোজিট কমানো আছে। আচ্ছা চোখ বন্ধ করে রাখতে পারেন সমস্যা নেই। যদি লেয়ার অন করে কাজ করা অভ্যাস করবে, কারণ হচ্ছে কি এখন মনে করেন যে মনে করেন সাদা স্টক বা বিভিন্ন মাইক্রো স্টক কোম্পানিগুলো আছে না, তো ওদের কিন্তু লেয়ার অন করে লেয়ার দেখাইতে হবে, লেয়ার মেনটেন করা লাগে বুঝছেন। এখানে লেয়ার অন করে যদি করতে পারেন তাহলে বেশি ভালো। তাহলে এই শেপটা নিয়ে নিলাম, এরপর হচ্ছে আমাদের এই নিচের এই শেপটা। হ্যাঁ এই কাছাকাছি আমি এত বেশি সময় করছি না, আপনারা দেখেন শুধু এই যেগুলো নতুন আসবে এগুলো ফলো করলে বলে দিব কোন কোন জায়গায় সমস্যা হতে পারে। বুঝলেন? সবগুলোই মানে কাছাকাছি বুঝছেন। অনেকে টেনশন শুনে শেষ বলবে যে শিখছি করে শেষ, এখন শিখতেছি বেশি শেষ। এখন সে কঠিন করে করে দিবে। তো আমি এখানে আসলে অফিসে আসি বসছিলাম, সেই কঠিন করে এবার দেখেন এখন কি করে এখানে আমাদের লক করা কোনটা আছে এগুলো সবগুলো কি ইকোনো আছে বা কারা ফাটানোর জন্য খেয়াল করেন। এখানে গেছেন না, এটা কিন্তু আপনি মনে হয় আইডি কর দিয়ে গান নিতে পারেন, এভাবে করে দিতে পারেন থাকা অবস্থায় আর কি। বুঝছেন? সিলেক্ট থাকা অবস্থায়, সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে আই প্রেস করবেন, আইডি করার আগের মতো এখান থেকে আপনি এটা প্রেস করবেন। বুঝছেন? এই দেখেন সিলেক্ট থাকবে, তারপর আইডি অফার ছিল এই আইডি অফার ছিল কিবোর্ড থেকে আই প্রেস করবেন। আই এই শুধু আই এই দেখেন এগুলো আমাদের হয়ে গেছে ঠিক আছে। এখন আসলে আমরা একটু ইমেজ আনি বসাবো, ইমেজ ক্লিপিং মার্ক যেটাকে বলে আর কি। ক্লিপিং মার্ক করছো না? হ্যাঁ আমারে কোন না আমি করে কোন কালার চেঞ্জ করছি কিন্তু এটা প্লিজ। আচ্ছা এমনিও করা যায়, এটা দেখেন এই দেখেন এটা এখানে সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করে এখান থেকে ওকে দিবেন। এটা এক সিস্টেম, এটাকে সিস্টেম এর এবার এটা সিলেক্ট থাকা অবস্থা দেখেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় আর এখানে কি আছে কালার একটা অপশন আছে শো আছে,
ওখানে হচ্ছে উইন্ডোতে উইন্ডোতে থাকে সোয়াচে যায় সোয়াচে এখানে যাবেন এই ক্লিক করে বাই ডিফল্ট দেওয়া থাকে অনেক সময় মানে না রাখা হয়ে যাবে কিন্তু সবগুলো দেওয়া থাকে এই ঠিক আছে তাহলে এগুলো কি কালার ঠিক করে দেখালাম তারপর হচ্ছে আমাদের কি দেখাতে হবে ইমেজ ক্লিপিং মার্ক এই বিষয়টা হচ্ছে হ্যাঁ এটা ওটা আমি এখানে একটু ইংরেজির ক্ষেত্রে কি আছে কাবা দাবা আছে কাবদা বেশি কাবদা নয় কাবদা অবশ্যই এটা ছোট করেন তারপরে কি করেন ছোট করেন ঠিক আছে ছোট করার পরে কি ধরে ফিনিশিং শেপ থাকবে উপরে আগে ছিল কি আগে ছিল শেপ নিচে ইলেকট্রনের ক্ষেত্রে কি শেপ থাকবে উপরে জিনিস থাকবে নিচে বুঝছেন বিষয়টা খেয়াল করেন এখানে কয়েকটা বিষয় নোট এখানে কয়েকটা বিষয় নোট ডাউন করতে হবে এই যে শেপটা এখন মনে করেন কি আছে নিচে আছে আপনি উপরে উঠাবেন কেমনে এটা উপরে উঠানোর জন্য প্রথমত আপনি মনে করেন এখানে লেয়ার মেনটেন করতে পারেন এই যে লেয়ার অপশন আছে যদি এখানে ছিলেন কিনলে এখান থেকে উঠে দিতে পারবেন আর যদি না ছিলেন তাহলে কি করতে হবে এটাকে হাইড করতে হবে এই বিষয়ে আপনি হাইড করতে পারবেন কেমনে একটু ক্রিটিক্যাল মনে হবে কিন্তু ক্রিটিক্যাল মনে করার দরকার নাই হাইড করার জন্য হচ্ছে কন্ট্রোল থ্রি কি কন্ট্রোল থ্রি যেমন দেখেন আমি দেখাচ্ছি এইটাকে আমি কি করবো হাইড করে ফেলবো কন্ট্রোল থ্রি দিয়ে দিয়েছে হাইড হয়েছে আর কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে শো কন্ট্রোল থ্রি দিয়ে হাইড কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে শো এখানে কনভার্টার শো নাই গাইডলাইন গাইডলাইন আচ্ছা তাহলে কি করবো এখানে থেকে কি আমরা হাইড করবো ঠিক আছে কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করলাম এরপর আমরা সেটটাকে সিলেক্ট করলাম কয়েকটাও দেখা দিচ্ছে হ্যাঁ এরপর কি করবেন কন্ট্রোল অল্টার থ্রি দিবেন তাহলে তো ইয়ে গেছে কি আপনি এখান থেকে সহজ থেকে এখান থেকে করতে পারেন সিলেক্ট এই দেখেন এই জায়গায় ক্লিক করবে আমি কিন্তু দুটো একসাথে দেখা দিচ্ছি যেন লেয়ার মেনু করতে পারবো এই জায়গায় ক্লিক করার পর দেখেন শেপটা কি সিলেক্ট হয়েছে তারপর আমরা কি করবো কিবোর্ড থেকে শিফট প্রেস করে ইমেজটা সিলেক্ট করবো এরপর রাইট বাটন ক্লিক করে কি করবো ম্যাচ ক্লিপিং মার্ক এটা হয় না কারণটা কি শেপটা উপরে উঠে চলে এই শেপটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কি করবো কন্ট্রোল দিয়ে আগের মতো লেয়ার উপর উঠানোর অপশন বলছিলেন মনে আছে রাইট বাটন ক্লিক কি কন্ট্রোল দিয়ে হাত ব্র্যাকেট রাইট বা ওপেন ব্র্যাকেট এই বুঝছেন এরপর শিফট করেন এরপর কি করেন রাইট বাটন ক্লিক করে ম্যাচ ঠিক আছে স্যার প্রথমে তো দেখলাম সহজ হ্যাঁ স্যার প্রথমে করলেন না তখন ছিল খুব সহজ করলেন যে স্যার এখন তো অনেক সময় মানে অনেক কিছু করতে হইলো বুঝছি বুঝছি না প্রথমে সহজ হারে দেখা সহজ না মানে দ্রুত করে ফেললেন না সহজ মনে হয় আপনার ওইভাবে করবেন বুঝলেন আমি তো নিয়মগুলো বলে দিতে হবে স্যার আমি বলতেছি স্যার প্রথমবার যেটা করলেন ওটা তো এক ক্লিকে করলেন মানে এটা বলতেছি আমি স্যার ভালো বুঝতে পারি নাই স্যার আর পরেরটা তো স্যার সময় লাগলো বুঝছি বুঝছি সমস্যা আমাদের কাছে যেভাবে সহজ মনে হয় ওইভাবে করবেন বুঝলেন নাই দেখেন তাহলে এখানে কি করবো আমরা এটাকে একটা কি ডুপ্লিকেট করবো খেয়াল করেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল সি কন্ট্রোল এফ ডুপ্লিকেট অপশন তিনটা আছে কপি পেস্টের অপশন তিনটা আছে আপনি যদি লিখতে হবে লেখা আপনি বুঝবেন তাহলে দেখা গেল ঠিক আছে কিন্তু এখন এটা বিষয় আছে এখানে হচ্ছে কি তিনটে অপশন আছে কপি পেস্টের অপশন তিনটা কন্ট্রোল সি কপি স্টেশন একই পেস্ট স্টেশন তিনটা কন্ট্রোল বি মানে ভালোবাসার বি একটা বাংলাদেশ বি একটা তারপরে কি এফ এফ মানে হচ্ছে ফ্রন্ট সামনে বি মানে হচ্ছে ব্যাক আর ভি মানে হচ্ছে যে দিক সেদিক চলে যাবে
এটা তো বলতেছি প্রথমত আপনাদেরকে মানে এটা কি কি বলে দিই কন্ট্রোল সি তো কপি পেস্ট করার অপশন তিনটে এটা বলে দিই দেখেন হ্যাঁ আপনি মনে হয় জিনিসটার ধারণা আছে কেন তাহলে কিছু করার না লাগবে পেস্ট করার জন্য অপশন তিনটা কন্ট্রোল ভিটা মনে করেন যে এদিক সেদিক চলে যাবে এটা কোনো নির্দিষ্ট ইয়ে নাই বি ভিক্টোরি বি ভালোবাসার বি আর এটা হচ্ছে বাংলাদেশ বি ব্যাক বি হ্যাঁ আর এটা হচ্ছে ফেনি ব্যাক এফ কি আর আছেন দেখছেন তাহলে দেখেন এখানে বিষয় হচ্ছে কি কপি করার পরে আপনি যদি কি এফ প্রেস করেন কন্ট্রোল এফ প্রেস করেন তাহলে কি হবে উপরে একদম বরাবর হবে তারপর যদি কি কন্ট্রোল বা এই কি ব্যাক বি দেন তাহলে কি নিচে হবে একদম বরাবর আর যদি ভিক্টোরি বি দেন তাহলে ডান দিক বাম দিকে চলে যাবে দেখেন কন্ট্রোল সি কন্ট্রোল বি দেখছেন সেভেন করে না আর যদি আপনি যদি কন্ট্রোল সি কন্ট্রোল কি ব্যাক দিয়ে আর কি এফ দেন তাহলে কি উপরে হবে নিচে হবে ডুপ্লিকেট কি ঠিক হয় কন্ট্রোল সি কপি কপি আমরা কি করতে অল্টার করতেছি অল্টার করতে আমরা এখানে জানা না দেখেন এখন আমরা কি করতেছি এখন ক্লিকিং মার্ক করতেছি এটা ঠিক আছে শিট ধরেন বা কন্ট্রোল ধরেন না কন্ট্রোল দিলে হবে না এটা পেস্ট করলাম তারপর শিফট দিয়ে এটা পেস্ট করলাম একবার ক্লিক করে ম্যাপ ক্লিকিং মার্ক এটা মনে করেন নাই দেখা দেখা যায় যায় না কেন পুরো একটা শেপ নিচ্ছি কারণটা কি এখানে একটা অপশন আপনারা দেখছেন না ওই যে কার্ডের মধ্যে একটা সিস্টেম করছে না বুঝলেন এটাতে না এটাতে নাই করি এটাতে আছে আবার দেখেন খেয়াল করে নেবেন হ্যাঁ ইউএসটা নিয়ে আসবেন ইউএসটা নিয়ে এসে এইভাবে করে ধরে ওটা শিফট করে ছোট বড় করে দেবে ঠিক আছে ছোট বড় করার পরে এবার ওই শেপ বরাবর নিয়ে আসবেন আরো ছোট করেন ছোট বড় করি এরপরে আমরা কি করতেছি এখন ইমেজ থেকে আমরা কি করি এই শেপটা এখানে ঘুরে দিতে এভাবে করতে পারবো সমস্যা নেই এখানে ইমেজটা শেপের নিচে শেপটা নিচে আছে ইমেজটা উপরে আছে তাহলে কিন্তু ক্লিকিং মার্ক হবে না এখানে কি করতে হবে ফটোশপে ছিল খেয়াল রাখি মনে রাখতে হবে ফটোশপে ছিল কি ইমেজ উপরে শেপ নিচে আর ইলেকশনে কি ইমেজ নিচে শেপ উপরে এতটুকু এরপর দেখেন আমি এটাকে কিছু ডুপ্লিকেট করবো কিন্তু কিভাবে অফ করে রাখি তাহলে সহজ হবে সিলেক্ট করেন সিলেক্ট করার জন্য কি করতে হয়ে যায় রাইট বাটন ক্লিক করতে হয়ে যাবে ক্লিক করতে হয়ে যায় ক্লিক দিতে কন্ট্রোল সি তারপর কন্ট্রোল এস প্রেস করলাম তারপরে এই নিচে না এটা সিলেক্ট করলাম আর ইমেজটাকে অন করলাম সিলেক্ট আছে হ্যাঁ তারপর শিট ধরে এটাকে ক্লিক করলাম এরপর কি করবেন তারপর ক্লিক করে না এটাকে উড়ে দেবে ইমেজটাকে কি করতে হবে নিচে নামাতে হবে গোলায় গেছে শুরু থেকে আওয়াজ দিচ্ছি খেয়াল করেন এই যে আমাদের কি এখানে ইমেজটা আমরা নিচে নামাবো তাহলে কি করতে হবে কিবোর্ড কন্ট্রোল ক্লোজ ব্র্যাকেট মনে আছে না এই দেখেন একটা দিকে কি নিচে নামে গেছে এখন আর শেপের নিচে না এটা নিচে নামাবো আবার দিলাম দেখেন নামছে এরপর কি করবো আমরা এই যে এই শেপটা সিলেক্ট করলাম তারপর শিফট ধরে ইমেজটা সিলেক্ট করলাম তারপরে ক্লিক করে ম্যাপ ক্লিকিং বুঝছে হয়েছে কিন্তু এটা উপরে একটা শেপ দেখতে এটা আমরা কি করবো লেয়ার মোড পরিবর্তন করবো লেয়ার মোড পরিবর্তন করলে আমরা যাবো কোথায় এই যে এখানে কোথায় যাবেন এটা উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি একদিন আমরা কিছু আলোচনা করে দিচ্ছি কিন্তু কাজ বুঝতে সহজ এটা কি ট্রান্সপারেন্সি এটা অন করবেন অন করার পর এখানে লেয়ার মোড আছে এখানে কিন্তু আমরা এই ফটোটার মধ্যে সহজ না দেখি একসাথে ক্লিক করে দিন হয়ে গেছে এখানে বারবার পরিবর্তন করতে হবে এটা কাজ করে না কাজ করে না কারণ সিলেক্ট নেই একটার উপরে গ্রাফিক ডিজাইন হবে না আপনি একটার উপরে ঠিক আছে সহজ কোন এটা করে লাভ নেই সবগুলো শিখতে হবে বুঝছেন বুঝছেন সহজ কোনটা এটা করে লাভ নেই
এটা মনে করেন যে ড্রাইভিং শিখে যায় আগে যারা ড্রাইভার ছিল তাদের এই কারণে তো মনে করেন অ্যাক্সিডেন্ট কম হচ্ছে মানে মানুষ ড্রাইভার ছিল এখন যারা কি বেশি এক্সপার্ট ড্রাইভার এই আছে এটা পরে ওগুলো এখন যাই না আজকে এদের দেখে এদের উপরে থাকে হ্যাঁ আজকে আর কাজ নেই আর বাকিগুলো আমরা পারবো কি বলেন মূল কাজ দেখা দিচ্ছে এটা তো আমরা বন্যা ভাষা শুনলাম এটা হচ্ছে সমস্যা করলাম আর কি এটা মনে করেন যে এটা নিয়ে এটা আমি আবার রিভিউ দিচ্ছি বলেন হ্যাঁ দেন তিনটা থাকতে দেন সমস্যা কি এই যে মনে করেন ক্লিপিং মাছ দিয়েছেন না ক্লিপিং মাছ দিয়ে দিলে কিন্তু ঝামেলা আছে ঝামেলা কি বলতেছি দেখেন এই এটা আছে না এটা পাত হয়ে যায় পাত একটাই কিছু কয়েকটা শেপে দিবে মানে মাল্টিপল শেপ একটা কথা বলি এই জিনিস নিয়ে এসছি না এটা কিন্তু লিঙ্ক করা আছে। আপনি যখন নাকি এটা কাউকে দিবেন ওখানে কিন্তু যাবে না এটাকে আমি লিঙ্ক করা দেখেন লেখা আছে লিঙ্ক এখানে